কিন্তু বললেন না জন্মদিনের বিষয়টা কিভাবে জানলেন? খুব জরুরি জানা? হুম। আপনি এটা কিভাবে পেলেন? চুরি করেছিলাম। চুরি করেছিলেন? চুরি করেছিলাম। কেন চুরি করেছিলেন? কিভাবে চুরি করেছিলেন? কখন চুরি করলেন? এতগুলো প্রশ্ন একবার উত্তর দিতে পারবো না, একটা একটা করে বলি। সেদিন হোটেলের বাইরে দাঁড়িয়ে যখন আমাকে দেখছিলেন আর একজনকে জিজ্ঞেস করছিলেন আমার সম্পর্কে, সে আমাকে বলে দেয়। যখন বুঝতে পারি আপনি আমার আসল পরিচয় জেনে গেছেন, তখন বুঝলাম আপনি হয়তো অনেক রাগ করবেন। ভেবেছিলাম আপনাকে ডিনারে অফার করব, বাট অবভিয়াসলি না করবেন, তাই এই গেমটা খেলতে হলো। মনে আছে সেদিন আপনি ওখানে বসেছিলেন? হুম। কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে ব্যাগ হারালে আমি বিপদে পড়বো? আমি যে আপনার আব্বার সাথে প্ল্যান করে অ্যাক্টিংটা করেছি, তাই জানতাম। মানে বাবাও এই প্ল্যানের ভিতর ইনভলভড? এসব কেন করলেন? না করলে তো আমি আপনাকে ডিনারে আনতে পারতাম না, বার্থডে উইশ করতে পারতাম না, আর সবচেয়ে বড় কথা আমাদের সম্পর্কে বীজটা তো বুনতে পারতাম না। তা এখন পেরেছেন বীজ বুনতে? হ্যাঁ, এত সহজ সম্পর্ক করা। আপনি কি জানেন আমার সম্পর্কে? আমিও বা কতটুকু চিনি আপনাকে? এত সহজে সিদ্ধান্ত নিয়ে নেয় না মানুষ যে একজনের সাথে সারা জীবন থাকার? এত সহজ মানুষ চেনা। কাউকে চিনলে এক মুহূর্তেই চেনা যায়, আর না চিনলে সারা জীবনও চেনা যায় না। এরকম উদাহরণ অহরহ চারিদিকে আছে। কত বছর পরিচয়ের পরে বিয়ে, 6 মাস পরে ডিভোর্স, অথবা 10 বছরের সংসার, হঠাৎ ডিভোর্স। ভালোবাসা তো বিশ্বাসে রাখতে হয়। আমি বিশ্বাস করি আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কতটুকু চিনি আমি জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার চোখে দেখতে পাই আপনিও বাসেন। আপনি হয়তো অনেক কিছু ভাবছেন, কিন্তু একসময় আক্ষেপ করবেন যে আপনি কথাগুলো বলেননি। আমি আক্ষেপ নিয়ে বাঁচতে চাই না, তাই আমি বলে ফেলেছি আমি আপনাকে ভালোবাসি। আমি ভুল করিনি। হেয়ালি করছেন না? বড় লোকদের হেয়ালির তো অভাব নেই, আপনি আমার সাথে হেয়ালি করছেন। আমি কোনো হেয়ালি করছি না, মনের কথাটা সাবলীলভাবে বলে ফেলেছি, যেটা অনেকেই বলেন। চলে যাচ্ছেন? আমি এখানে অনেক আনন্দ নিয়ে এসেছিলাম সাগর দেখতে। যাওয়ার সময় ভাটার মতন সঙ্গে করে দুঃখ টেনে নিয়ে যেতে চাই না। মধ্যবিত্ত মানুষ তো, অনেক হিসেব করে পথ চলতে হয়। এরকম বেহিসেবিরা চলে না।